হাই গাইস, চলে আসছি টেকিং ইউজার ইনপুট এই চ্যাপ্টারের সর্বশেষ প্রোগ্রাম নিয়ে। সর্বশেষ যে প্রবলেমটা আছে এই প্রবলেমটাতে বলা হয়েছে যে একটা সি প্রোগ্রাম তৈরি করতে, যেখানে হচ্ছে যে পি ইনপুট নিবে, টি ইনপুট নিবে এবং আর ইনপুট নিবে। তো পি, টি এবং আর এগুলো হচ্ছে যে পি হচ্ছে যে প্রিন্সিপাল, টি হচ্ছে যে টাইম এবং আর হচ্ছে যে রেট। তো প্রিন্সিপাল হচ্ছে যে মূলধন, টি হচ্ছে যে টাইম এবং আর হচ্ছে যে রেট। রেট হচ্ছে যে শতকরা কত ভাগ হচ্ছে যে টাকার মুনাফা দিবে সেই অংশ। এবং এই ইনপুটগুলো নিয়ে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে এবং একটা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। এই দুইটা প্রোগ্রাম, মানে এই দুইটা রেজাল্ট একটা প্রোগ্রামের মধ্যেই বের করে আনতে হবে এবং এটা হচ্ছে যে আমাদের 14 নম্বর প্রবলেম। তো আমরা একটা কাজ করি, আমরা গ্রাফিক্যালি চলে যাই, ভিজুয়ালি। এখানে যে আমি হচ্ছে দেখি যে 14 এমন হইতেছে কেন, what the fuck। আচ্ছা, তো 14তে কি বলছে যে একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমি যদি সিম্পল ইন্টারেস্ট বের করি, সিম্পল ইন্টারেস্টের সূত্র খুব সিম্পল, একদমই সিম্পল। সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট বাই 100। ওকে, তো প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট বাই 100, এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। আর কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই দিয়ে আমরা ডিফাইন করে দিই। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা এখানে যেটা দিছে এখানে একটু ভুল লিখছে। সেটা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100, এখানে টু দি পাওয়ার টি হবে, এখানে একটু ভুল লিখছে। আমি এখানে সঠিক করে এখানে লিখে দিতেছি যে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100, 1 প্লাস আর বাই 100 1 প্লাস আর বাই 100 এবং টু দি পাওয়ার টি, এই পুরাটার টু দি পাওয়ার টি এবং মাইনাস হচ্ছে 1, মাইনাস হচ্ছে 1। এই এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিই। এই হচ্ছে আমাদের হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে হচ্ছে যে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে এবং উপরেরটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তো পি হচ্ছে যে মূলধন, প্রিন্সিপাল, আবিজাবি আর কিছু লেখার দরকার নাই। টি হচ্ছে টাইম, আমরা জানি টাইম। আর আর হচ্ছে যে রেট। ওকে, তো আমরা কোডে চলে যাই। তো কোডে যাই আমরা হচ্ছে যে ফাইলটা বানায় ফেলি 14.c এবং আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসি 14.c তে। আচ্ছা, তো ইনপুট নিতে হবে তিনটা জিনিস। একটা হচ্ছে যে প্রিন্সিপাল পি, আর একটা হচ্ছে যে টাইম টি, আর একটা হচ্ছে যে রেট। এবং আমরা আউটপুট পাবো হচ্ছে একটা সিম্পল ইন্টারেস্ট এসআই। আমরা এগুলো ফ্লোটে নিয়ে যাই, ফ্লোট এসআই, আর হচ্ছে
আমরা সবগুলোই ফ্লোটে নিয়ে যাই, শুধু শুধু ইন্টে রাখলে হচ্ছে আবার ঝামেলা, ক্যালকুলেশন করা যাবে না, বারবার ফ্লোটে কনভার্ট করতে হবে। তাই হচ্ছে যে সবগুলোই ফ্লোটে নিয়ে যাই, ফ্লোট পিটিআর আর হচ্ছে যে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই। ওকে, তো আমরা ইনপুট নেই স্ক্যানএফ দিয়ে %d 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 সরি %d হবে না, %f %f %f। তো প্রথম %f হচ্ছে যে আমরা পি নিব, অর্থাৎ প্রিন্সিপাল, কমা দিয়ে এন্ড পি, কমা দিয়ে তারপরে %f নিবে হচ্ছে আমাদের টাইম, তারপরে %f নিবে হচ্ছে আমাদের রেট। ওকে, সো এই তিনটে ইনপুট নেওয়ার পরে আমাদের মেইন ক্যালকুলেশন শুরু। এর মাঝে আর তেমন আর কিছু নাই দেওয়ার মতো। তো প্রথমে আমরা করব হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট যদি করি, SI ইকুয়াল টু, তো সিম্পল ইন্টারেস্টের মধ্যে আমাদের কি করতে হবে, পি ইন্টু টি ইন্টু রেট বাই 100। আমরা লিখছিলাম এখানে যে রেট বাই 100, তো আর ডিভাইডেড বাই 100। এই গেল আমাদের সিম্পল ইন্টারেস্ট। এখন আসি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে, সিআই। তো কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে আমাদের কি করতে বলছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। তো এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই মার্ক করে দিই যে আর প্লাস 1 প্লাস আর বাই 100 এইটুক অংশ আমি আগে থেকে বের করে রাখবো, এবং ওইটার হচ্ছে যে টু দি পাওয়ার টি করব পাওয়ার ফাংশন দিয়ে। যে পাওয়ার ফাংশনের মধ্যে হচ্ছে আমরা এরকম লিখতাম যে পাওয়ার, যেমন এই পুরাটাকে আমি হচ্ছে আগে থেকে বের করে রাখবো এক্স দিয়ে, এক্স ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100, এটা আমি আগে থেকে বের করে রাখবো। এবং পাওয়ার ফাংশনে কি করব, যে এক্স কমা টি, এইটা এক্স টু দি পাওয়ার টি ইকুয়াল টু, তো এইটাই বোঝায় আলটিমেটলি, কারণ এক্স এর মান তো হচ্ছে যে এইটা, এই যে এইটা। সো বুঝতে পারার কথা। তো এই জন্য এটাকে একটু সিম্পল করার জন্য, যেহেতু এই কোডটা যদি আমরা এখানে লিখি তো একটু কমপ্লেক্স মনে হবে, সো আমরা চাইলে হচ্ছে যে এইটুক অংশকে আমরা হচ্ছে আলাদা করে লিখে নিতে পারবো। আমি যদি এখানে মার্ক করে দিই, এইটুক অংশকে আলাদা করে লিখে নিতে পারবো, এই এক্স এক্স দিয়ে হচ্ছে যে লিখে দেন হচ্ছে যে এক্স টু দি পাওয়ার টি করবে এই পাওয়ার ফাংশনের মাধ্যমে। তো করি, কোডে করলে তাহলে দেখলে বোঝা যাবে। তা আমি হচ্ছে কি করব, একটা ফ্লোট ফাংশন নেব, ফ্লোট x ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100, ব্র্যাকেট দিয়ে আর ডিভাইডেড বাই 100। তো 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 এই এক্স ভেরিয়েবলের মধ্যে আমরা হচ্ছে যে রেখে দিব 1 প্লাস আর বাই 100। তো এখন আমরা হচ্ছে মেইন যে ফাংশন কম্পাউন্ড ইন্টারেস্টের পি ইন্টু এই এক্স টু দি পাওয়ার টি করে দেব। তো প্রথমে লিখি পি ইন্টু, তো পাওয়ার ফাংশনের মধ্যে কি করব, এক্স টু দি পাওয়ার টি, এক্স হচ্ছে বেস আর টি হচ্ছে টু দি পাওয়ার টি, ঠিক আছে। এবং কি বলছে, এইটা -1, এই পুরাটা আবার কি থার্ড ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, কার্লি ব্র্যাকেটের ভিতরে।
তো এইটা -1 দিলাম এবং এইখান থেকে এইটুক আরেকটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ফাংশন শেষ। x⁻t এবং x আমরা আগে থেকেই বের করে রাখছি, না হলেও কি করতে হতো, এই পুরো ফাংশনটা আবার এই x এর জায়গায় লিখতে হতো। অ্যাজ লাইক যে এরকম আমি যদি আরেকবার কপি করে লিখি, যে এই পুরো ফাংশনটাকে আমি কপি করে এই x এর জায়গায় লিখে দিলাম। ব্যাপারটা এরকম। তো অনেক কমপ্লেক্স, বোঝা যাইতেছে না, তো এরকম হয়তো প্রোগ্রামটা। তো এখানে এটা হচ্ছে অনেক কমপ্লেক্স দেখায়, যার কারণে এই ফ্লোট এক্স এর মাধ্যমে আগে থেকে বের করে দেন হচ্ছে যে এখানে হচ্ছে ইনপুট দিছি এক্সটা, এই পুরাটাকে ডিফাইন করতেছে এক্স দিয়ে, এই সম্পূর্ণটাকে ডিফাইন করতেছে এই এক্স দিয়ে। তো এটা আরও ইজি হয়েছে, আর একটু ভালো হয়েছে, এফিশিয়েন্ট হয়েছে, যাতে সহজে প্রোগ্রাম বোঝা যায়। তো আমাদের সিম্পল ইন্টারেস্টও বের হয়ে গেছে। এখানে আমি কমেন্ট করে লিখে দিতে পারি সিম্পল ইন্টারেস্ট, এবং এখানে আমি বলে দিতে পারি কমেন্ট করে যে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো দুইটাই যেহেতু বেরিয়েছে সেহেতু আমি printf সিম্পল ইন্টারেস্ট %.2f নিউ লাইন compound interest %.2f এবং কি কি si ci ডান। তো আমরা যদি একটা ডেমো ইনপুট দেই, ডেমো ইনপুট দেওয়া যায়, কি দেওয়া যায়, ধরি যে 5,000 টাকা, টাইম হচ্ছে যে 10 বছর এবং রেট হচ্ছে যে 8%। এটার সিম্পল ইন্টারেস্ট আসে হচ্ছে যে 4,000 টাকা এবং কম্পাউন্ড ইন্টারেস্ট আসে 5,794 টাকা। তো এই ছিল হচ্ছে যে টেকিং ইউজার ইনপুটের সর্বশেষ সমাধান, যেটার প্রশ্নটা ছিল এরকম যে প্রিন্সিপাল, টাইম আর রেট ইনপুট নেওয়া এবং তার মাধ্যমে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট আউটপুট দেওয়া। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা, এই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। তো আশা করি বুঝাইতে পারছি। না বুঝলে অবশ্যই আমাকে মেসেজ করতে হবে, না হলে কমেন্ট করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।